পর্ব ২ এর শেষে কালনাগের শরীর থেকে পালিয়ে যাওয়া কালো ফোঁটাটি ধীরে ধীরে বড় হতে শুরু করল, যেন এক নতুন ক্রোধের জন্ম। ফোঁটা থেকে ধোঁয়া বেরোলো, ধোঁয়া জমাট বেঁধে তৈরি হতে লাগলো এক ভয়ঙ্কর মানব আকৃতি। ক্রোধের শরীর কালো আগুনে জ্বলতে শুরু করলো, চোখ রক্তের মতো লাল। কালনাগ মরে গেছে, কিন্তু তার ক্রোধ এখনো বেঁচে আছে। আমি ক্রোধ, রুদ্র, নন্দিনী, নাগমণি সব আমার হবে। রুদ্র, তুমি কি ভাবছো তুমি সবাইকে বাঁচাতে পারবে? তুমি তোমার বাবাকে বাঁচাতে পারোনি, নন্দিনীকে বাঁচাতে পারোনি, এবার যমুনাকেও হারাবে। আর তোমাকে তো আমি টুকরো টুকরো করব। রুদ্রের চোখের সামনে ভেসে উঠল নন্দিনীর বিকৃত মুখ। রুদ্র, সাবধান! 7 সমুদ্র তারু নদী পেরিয়ে আছে এক স্বর্ণ রাজ্য। সেখানে আছে কালনাগের ক্রোধ ধ্বংসের একমাত্র অস্ত্র। রুদ্র হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়ল। বাইরে পাহাড়ের দিক থেকে অদ্ভুত সোনালি আলো আসছিল। পাহাড়ের দিক থেকে অদ্ভুত আলো আসছে। নন্দিনী তোমাকে ডাকছে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে স্বর্ণ রাজ্য, সেখানেই উত্তর লুকিয়ে আছে। রুদ্র ও যমুনা যাত্রা শুরু করল। পথে পেরিয়ে গেল মাঠ, জঙ্গল, নদী। তারা পৌঁছালো এক রহস্যময় খোলা জায়গায়। সেখানে দাঁড়িয়েছিল এক সাদা ঘোড়া। তোমরা কে? এইখানে কি করো? আমি রুদ্র, সেই যমুনা। আমরা কালনাগকে খুঁজছি। ওরে বাবা, কোথায় আসলাম? ঘোড়া দেখি কথা বলে। আমি তোমাদের সাহায্য করতে পারি। আমার মধ্যে বিশেষ জাদু আছে। যেখানে মানুষ যেতে পারে না, আমি মুহূর্তেই সেখানে পৌঁছে যেতে পারি। তাহলে এখন তোমার সাহায্যই সবচেয়ে বেশি দরকার। তবে আমার একটা শর্ত আছে। আমার সাথে গেলে তোমাদের জীবনও চলে যেতে পারে। পরে কাপুরুষের মতো পালাবে না তো? আমি যোদ্ধা। প্রকৃত যোদ্ধারা পালায় না। কিন্তু তুমি এত কিছু করবে কেন? কালনাগ মারা গেলে আমি আমার বাবা মাকে ফিরে পাবো। আমার নাম স্বর্ণা। আমার পিঠে ওঠে বসো, সময় কম। রুদ্র ও যমুনা স্বর্ণার পিঠে চড়ে বসল। স্বর্ণা বাতাসের গতিতে ছুটতে শুরু করল। গাছপালা ঝাপসা হয়ে যাচ্ছিল পাশ দিয়ে। তোমার পিঠে বসে বেশ আরাম লাগছে। ভালো করে বসো। কথা কম বলা বুদ্ধিমানের কাজ। তার মানে আমি বাচাল? এই থামো তোমরা দুজন! প্রথম বাধায় স্বর্ণা তাদের নামালো এক ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে। চারদিকে কুয়াশা। হঠাৎ রুদ্র দেখল দুটি লাল চোখ তাদের দিকে এগিয়ে আসছে। এই তোরা কেন এসেছিস? ফিরে যা, না হলে সবাই মরবি। নেকড়ে রুদ্রের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র দ্রুত ডিগবাজি খেয়ে আঘাত এড়িয়ে গেল। স্বর্ণা বাতাসের বেগে উড়ে গিয়ে তার পেছনের পা দিয়ে জোরে লাথি মারল। নেকড়ে দূরে গিয়ে পড়ে গেল। আরও 2টা নেকড়ে যমুনা ও স্বর্ণার দিকে ধেয়ে আসলো। যমুনা নাগ রূপ ধারণ করল। যমুনা এক নেকড়েকে লেজ দিয়ে আঘাত করে ছিটকে ফেলে দিল, অন্যটিকে মুখ দিয়ে কামড়ে মারল। স্বর্ণা বাতাসের বেগে বাউন্স করে তার 2 পা দিয়ে একের পর এক দ্রুত কিক মারল। নেকড়েরা আর নড়তে পারল না। যমুনার নাগ রূপ দেখে স্বর্ণা একটু মোহনীয়ভাবে তাকিয়ে রইল। তার মন জয় করেছিল যমুনার সাহস। বন্ধুরা, যমুনার নাগরূপ আমার খুব পছন্দ হয়েছে। তাহলে এখন সময় লাইক দিন, সাবস্ক্রাইব করুন। তুমি ঠিক আছো তো? তুমি পাশে থাকলে আমার কিছু হবে না। স্বর্ণার লজ্জায় একটু মুখ ফিরিয়ে নিল। যমুনার সাহস তাকে মুগ্ধ করেছিল। নেকড়ে শেষ, এবার যাত্রা করা যাক। দ্বিতীয় বাধায় স্বর্ণা তাদের নামালো এক পাথুরে প্রান্তরে। হঠাৎ অদ্ভুত এক শব্দ শোনা গেল। ঝনঝন করে মাটি কাঁপছিল। তারা দেখল বিশাল হাতির মতো গ্রাস হপারগুলো একটি পাহাড়ি ছাগলকে ধরে খাচ্ছে। যমুনা ভয় পেয়ে গেল। চুপ, না হলে আমাদেরও খেয়ে ফেলবে। দ্রুত চলো, এরা আমাদের গন্ধ পেয়ে গেছে। তারা দৌড়াতে দৌড়াতে এসে পড়ল এক বিশাল খাদে। ওপারে যাওয়ার একমাত্র রাস্তা একটি ভাঙা গাছ সেতুর মতো করে দেওয়া। এইটা দিয়ে পার হব কিভাবে? এইটা তো আগে থেকেই ভাঙা। চেষ্টা না করলে আমরা এখানেই মারা যাব। স্বর্ণা, তুমি পারবে। স্বর্ণার চোখ দুটো লাল হয়ে উঠল। তার শরীরে অদৃশ্য শক্তি জাগ্রত হলো। তোমরা দ্রুত ওঠো আমার পিঠে। রুদ্র ও যমুনা স্বর্ণার পিঠে উঠে বসল। স্বর্ণা চোখ বন্ধ করে প্রার্থনা করল। স্বর্ণা গাছের ওপর দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করল। পেছনে গ্রাস হপাররা ধাওয়া করছিল। একটি গ্রাস হপার যমুনাকে আক্রমণ করতে গেলে রুদ্র তরবারি দিয়ে তাকে আঘাত করে ফেলে দিল। শেষ মুহূর্তে স্বর্ণা বিশাল এক লাফ দিল। গাছ ভেঙে পড়ল। গ্রাস হপারগুলো খাদে পড়ে গেল। একটি গ্রাস হপার বেঁচে গিয়েছিল। রুদ্রকে আক্রমণ করতে এলে রুদ্র তার তরবারি দিয়ে তাকে শেষ করে দিল। দ্বিতীয় বাধা পার। তৃতীয় বাধায় স্বর্ণা তাদের নামালো এক গিরি খাতে। সেখানে শৃঙ্খলে বাঁধা এক বিশাল পাথরের দৈত্য, তার হাতে বিশাল মুগু। রাজকুমারী স্বর্ণা, তুমিও এসেছো দেখছি। ভালোই হয়েছে, সবাইকে একসাথে শেষ করব। তুমি আমার নাম জানলে কিভাবে? তুমি রাজকুমারী?
কিন্তু তোমার পরিচয় কি? আগে যে কাজ করতে এসেছো সেটা করো, সময় হলে সবকিছু জানতে পারবে। বলো না প্লিজ। দৈত্য যমুনার দিকে একটি পাথর ছুঁড়ে মারল। স্বর্ণা দৌড়ে গিয়ে পা দিয়ে পাথর আটকিয়ে দিল। তুমি আমার জন্য তোমার প্রাণ বাজি রাখলে। দৈত্য মুগুর ঘুরিয়ে আঘাত করতে লাগল। রুদ্র লাফিয়ে এড়িয়ে গেল। রুদ্র তার শৃঙ্খল ভাঙো, ওটাই তার দুর্বলতা। যমুনা নাগ রূপ ধারণ করে দৈত্যের পেছনে গিয়ে শৃঙ্খলে লেজ পেঁচিয়ে টানতে লাগল। রুদ্র দৌড়ে গিয়ে তরবারি দিয়ে শৃঙ্খলের দুর্বল জায়গায় আঘাত করল। শৃঙ্খল ভেঙে গেল। দৈত্য ধসে পড়ল। তুমি সবসময় এত বুদ্ধিমান সাজো কেন? কারণ তোমার মতো সবাই শুধু রাগ দেখিয়ে কাজ চালায় না। আমি তোমার পিঠে উঠতে পারবো না, আমি হেঁটে যাব। আমি নাগরাজের বংশধর, আমি একটা মেয়ের পিঠে উঠতে পারি না। আমার বোন নন্দিনী শুনলে আমাকে শাস্তি দেবে। ওরে আমার রাজকুমার, কিছু হলেই ভয় পায়, আবার সে নাকি হেঁটে যাবে। দেখো, আমরা এখন তিনজনের একটা টিম, যার যার অবস্থান থেকে একে অপরকে সাহায্য করছি। উঠো, জলদি ওঠো। জানো স্বর্ণা, তোমার গায়ের রং আমার খুব পছন্দ হয়েছে। ঘোড়ার গায়ের রং দেখে মুগ্ধ হচ্ছ নাকি আমার? দুটোই। থামো, আমি পড়ে যাব। এখন রসিকতা বন্ধ করো। চতুর্থ বাধায় স্বর্ণা তাদের নামালো লাভা নদীর ধারে। সেখানে দাঁড়িয়েছিল আগুনের বিশাল ষাঁড়। তার শিং আগুনে জ্বলছে। তোমাদের শেষ এখানেই। ষাঁড় তাদের দিকে তেড়ে আসলো। রুদ্র তরবারি দিয়ে আঘাত প্রতিহত করল, কিন্তু আগুনের ফুলকি তার গায়ে লেগে গেল। আমি নাগ, আমার গায়ে আগুন লাগে না। যমুনা নাগ রূপ ধরে ষাঁড়ের দিকে ধেয়ে গেল। ষাঁড় লাফিয়ে এড়িয়ে গেল। রুদ্র সুযোগে ষাঁড়ের পা ধরে ফেলল। যমুনা লেজ পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে দিল। রুদ্র তরবারি দিয়ে ষাঁড়ের শিং ভাঙল। শিং ভাঙার সাথে সাথে ষাঁড়ের সব শক্তি হারিয়ে গেল। চতুর্থ বাধা পার। দারুণ, তোমার লেজের কাজ খুব সুন্দর। তোমার পায়ের লাথির চেয়েও সুন্দর। তুলনা চলে না, তোমারটাই বেশি সুন্দর। দুয়ে দেখা যায় বিশাল সোনালী নাগরাজ্য, কিন্তু চারিদিকে কালো ধোঁয়া, ধ্বংসাবশেষ, পাথরের দানবের মূর্তি। আজ হয় নাগরাজ্য স্বাধীন হবে, নয়তো রুদ্র এখানেই শেষ হবে। আমার পূর্বপুরুষদের রক্ত আজ প্রতিশোধ চাইছে। যদি বাঁচি তাহলে তোমার নামে একটা কবিতা লিখব। ওরে আমার কবি রে, তুমি আগে বাঁচো, তারপর কবিতা লিখো। নাগরাজ্যের ফটকে শত শত কালো তক্ষক সৈন্য পাহারা দিচ্ছে। তাদের হাতে বিষাক্ত বর্ষা। তারা লাফিয়ে কয়েক তলা সমান উঁচুতে উঠে যাচ্ছে। স্বর্ণা, এদের দুর্বল জায়গা কোথায় তুমি কি জানো? তোমার কাছে নাগমণি আছে, নাগমণি কপালে স্পর্শ করো। রুদ্র নাগমণি কপালে ঠেকালো। তার চোখ সোনালি হয়ে গেল। শরীরের চারপাশে সাপের মতো সোনালি আলো ঘুরতে থাকলো। নাগমণির শক্তি রুদ্রকে শুধু শক্তিশালী করেনি, তাকে এক নতুন যোদ্ধায় রূপান্তর করেছে। তার প্রতিটি ঘুষিতে কুংফু মাস্টারের দক্ষতা, আর প্রতিটি কিকে বাতাসের গতি। স্বর্ণা ও যমুনাও যুদ্ধ শুরু করল। স্বর্ণা তার পা দিয়ে দ্রুত কিক মারল। যমুনা লেজ দিয়ে আঘাত করল। তোমার লাথি দেখে মনে হচ্ছে যেন তুমি নাচ করছো। নাচতে জানো? পরে শেখাবো। আমি রাজি, কবে শেখাবে? ডেট ঠিক করো। রাখো তোমার ডেট, আগে বন্ধুদের লাইক ও সাবস্ক্রাইব করতে বলো, কারণ সামনে অনেক শক্তি দরকার। আর আমাদের শক্তির প্রধান উৎস হলো আমাদের দর্শক, যারা সব সময় আমাদের পাশে থাকে। প্রাসাদের ভেতরে মহাকাল তার ভয়ঙ্কর রূপে বসে আছে। তার পিঠ থেকে 4টি অতিরিক্ত হাত বেরিয়েছে, হাতে রক্ত মাখা তলোয়ার। রুদ্র, তুই আমার পাতালপুরি ধ্বংস করেছিস, কিন্তু আমি এখনো অমর। এই নাগমণি আজ আমার হবে। অমর শব্দটা শুধু সৃষ্টিকর্তার সাথে মানায়। আজ তোর পাপের শেষ দিন। শুরু হলো চূড়ান্ত যুদ্ধ। মহাকাল জাদুর সাহায্যে আগুন, পাথর, বিষাক্ত শক্তি ছুটতে থাকল। রুদ্র নাগমণি দিয়ে সুরক্ষা কবচ তৈরি করল। স্বর্ণা রুদ্রকে বাঁচাতে গিয়ে পায়ে আঘাত পেল। সে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। স্বর্ণা, তুমি ঠিক আছো? পায়ে লেগেছে, কিন্তু আমি লড়াই করতে পারবো। যমুনা স্বর্ণাকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল। যুদ্ধের ময়দানে রুদ্র রেগে গেল। তার শরীর থেকে সোনালী বজ্র বের হতে থাকল। চোখ উজ্জ্বল হয়ে উঠল। কালনাগ, এবার তুই শেষ। যমুনা, এখন মণিটা বেদিতে রাখো। যমুনা দৌড়ে গিয়ে প্রাসাদের মাঝখানের প্রাচীন বেদিতে নাগমণিটি বসালো। চারিদিকে তীব্র সোনালী আলো ছড়িয়ে পড়ল। মহাকাল যন্ত্রণায় ছটফট করতে করতে ছাই হয়ে গেল। রুদ্র,
রুদ্র ছুটে গেল নন্দিনীকে জড়িয়ে ধরতে। অনেক দিন পর তারা ফিরে পেল একে অপরকে। স্বর্ণা ঘোড়া থেকে এক সুন্দরী নাগিনী মেয়েতে রূপান্তরিত হলো, যেন স্বপ্নের রাজকন্যা। যমুনা তো হা করে তাকিয়ে রইল। কি সুন্দরী! যমুনার চোখ যেন বন্দী হয়ে গেল স্বর্ণার রূপে। ধন্যবাদ, কিন্তু এখন বিদায়। শুনো, যেও না। আমি থাকতে পারবো না, কিন্তু আমাদের সন্তান সে হবে অর্ধেক মানব, অর্ধেক নাগিনী। তাকে বড় করো তুমি। ভালোবাসি তোমায় চিরকাল। নন্দিনী আলো হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। রুদ্র শূন্যে হাত বাড়িয়ে রইল, চোখে জল। না, এটা হতে পারে না। কালনাগ শেষ হয়নি, তার থেকেও ভয়ঙ্কর কেউ জেগে উঠেছে। পার্ট 4-এ আসছে স্বর্ণ ড্র্যাগনের অভিশাপ। কি হয়েছে? বন্ধুরা, নাগমণি 3 শেষ হলো, কিন্তু গল্প শেষ নয়। পার্ট 4-এ আসছে স্বর্ণ ড্র্যাগনের অভিশাপ। দেখা হবে আগামী ভিডিওতে। বিদায়।